কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে সেলিম ভূঁইয়া নামে এক ইউপি স্বেচ্ছাসেবক দলের সভাপতি খুন হয়েছে। শনিবার বিকেলে উপজেলা বাঙ্গোড্ডা পশ্চিম বাজারে এ ঘটনা ঘটে। নিহত সেলিম ভূঁইয়া হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও খিলপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে এবং সাবেক এমপি আব্দুল গফুর ভূঁইয়ার সমর্থক। জানা যায়, শনিবার বিকালে বাঙ্গোড্ডা বাজার বাদশামী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার বাঙ্গোড্ডা ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন ছিল। একই সময় পেরিয়া ইউপির কাকরতলা বাজার সাবেক এমপি আব্দুল গফুর ভূঁইয়ার ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা ছিল। এতে করে বাঙ্গোড্ডা বাজার অতিক্রম করার সময় হামলার ঘটনা ঘটে। সাবেক এমপি আব্দুল গফুর ভূঁইয়া বলেন, বাসন্ডা গ্রামে দাওয়াত খেয়ে পেরিয়া ইউনিয়নের কাকরতলা বাজারে একটি প্রোগ্রামে যাওয়ার পথে বাঙ্গোড্ডা পশ্চিম বাজারে আসলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার নেতৃত্বে যুবদলের নেতারা অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালিয়ে হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতিকে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের বিচার চাই। এটা সংঘবদ্ধ একটা দল ছিল, ওরা ওই যে ওদের তো জনসমর্থন নাই, জনগণের কাছে সম্পর্ক নেই। ওরা কাগজ কিনে নেতা হয়েছে, জেলা ওদেরকে একটা কমিটি দিছে, এই কমিটি এরা কোথাও যাইতে পারে না, তো ওরা যেখানে যায় এখন ছাত্রলীগ যুবলীগের অস্ত্রধারীদের সাথে রাখে এবং এরা সশস্ত্র অবস্থায় সবসময় থাকে। তো আমরা ন্যায় বিচারের জন্য আমরা ব্যবস্থা নিব এবং এই ঘটনার সাথে যারা জড়িত আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয় সে ব্যবস্থা। নাঙ্গলকোট উপজেলা বিএনপি সদস্য সায়েম মজুমদার শিপু বলেন, সাবেক এমপি আব্দুল গফুর ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে বিকেলে কাকরতলা বাজারে একটি প্রোগ্রাম করার কথা ছিল। এ উপলক্ষে বিকালে বাঙ্গোড্ডা পশ্চিম বাজার শাহিনের দোকানের সামনে এলে মোবাশ্বের আলম ভূঁইয়ার নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনীর লোকজনের হামলায় সেলিম খুন হন। এই আমাদের সেলিম মরম আমাদের হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেলিম কাকরতলা যাওয়ার পথে বাঙ্গোড্ডা পশ্চিম বাজার শাহিনের দোকানের কাছেই মোবাশ্বের আলম ভূঁইয়ার নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী অতর্কিত তার উপর হামলা করে। সেই হামলায় কয়েকজন আহত হয়, এর মধ্যে সেলিম সেখানে আহত অবস্থায় মৃত্যুবরণ করেন। আমাদের যে নিহত উনি হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, এ হত্যাকাণ্ডের বিষয়ে তিনি কিছুই জানেন না। নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক বলেন, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে সেলিম নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতার মৃত্যু হয়েছে। এই ঘটনায় সন্ধ্যা ৬টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।